কি সুন্দর ফুল ফুটেছে দেখো। মানে এই ফুলগুলো মা এখন ঠাকুর পুজো দেবে, তার আগে ভিডিও করে নিচ্ছি। বাসি কাপড় এখনো ছাড়িনি, ছাড়বো। নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, যেটাই বলো না কেন। আজকে চলো দিনটা শুরু করা যাক। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই সকলে খুব 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 ভালো থেকো। আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। যদিও যখন এই ব্লগটা যাবে ততদিনে তোমাদের এনজয় করা হয়েই যাবে। তো এখন ঘড়ির কাঁটা বাজে 9:45। তো আজকে কোনো প্ল্যান নেই আমাদের আপাতত। তাকান পুরো ঘুমোচ্ছে, কোনো প্ল্যান নেই, কারণ আমাদের কোনো বাধ্যবাধকতা নেই যে বেরোতেই হবে। তো দেখা যাক, যদি ইচ্ছা হয়, আমার কর্তামশাইয়ের যদি ইচ্ছা হয় নিয়ে বেরোবে তাহলে বেরোবো। আজকে বলছিল মাটন করি, মাটন খা। বলছি না, এই পিসিদের বাড়ি মাটন খেয়ে এসেছি, আর আমার অতটাও শখ নেই, আর মাটনের প্রতি আমি অতটাও আসক্ত নই। মাটন করতে হবে না, তুমি আমায় বাবা কাতলা মাছ পাবদা মাছও ভিজে আছে করবে, আমার আর কিছু চাই না। আজকের দিনটা যেমন কাটে সারা বছর নাকি তেমনই কাটে, এটা ছোটোবেলা থেকে শুনে আসতাম। তাই জন্য কী করতো, আমার বাবা সকালবেলা ঘুম থেকে তুলে দিত, মা তুলে দিত, যে না ছুটি থাকতো। তো আগে তো তোমার নিউ ইয়ারে ক্লাস শুরু হতো না, তখন আমরা পুরনো স্টুডেন্ট থাকতাম ক্লাস হিসাবে। তো ছুটি থাকতো, কিছুতে না উঠতে হবে, পড়তে বসতে হবে, তাহলে সারা বছর পড়াশোনা করবি, ভাবো এরকম ছিল আমার বাবা। আর একদিনে না একটু খেলাধুলা করুক। আজকের দিনটা তো ছুটি, হলিডে এরমভাবে কাটিয়ে দেয়, কোথাও ঘুরতে নিয়ে যায়। আমার বাবা ঘুরতে নিয়ে যেত। চলো, এখানে চা বসিয়েছি, আর এই যে কফি নিয়ে নিয়েছি, কফি মিলিয়ে খাবো। আজকে দেখি সকালের টিফিনে মা কি করে। আমি ভেবেছিলাম করব, তো তাতানগুলো যা জ্বালাই, দরকার নেই বাবা। আমাদের এখানে কীর্তন হচ্ছে, মাইক চলছে। একটু আগে সব পিকনিকে গেল ইয়ং ছেলেপুলেরা, বেশ ভাল লাগে কিন্তু দেখতে। আমরা যেতে পারি না ঠিকই, কিন্তু কেউ করছে আনন্দ, বেশ ভালো। এখনই তো সময় তাদের করার। এটা বসানো হয়নি, বসিয়ে দিই। চলো হয়ে যায়। আজকে সকালে ব্রেকফাস্টে পরোটা আর এই মিক্স সবজি ছিল কালকে, সেইটা, আর দেখতেই পাচ্ছ কি আছে সাথে। চলো টিফিনটা করে নিই। সবার কিছু প্ল্যান থাকে বল, আমাদের কোনো প্ল্যান নেই। আমরা ঘরে নিয়ে গেছি, তাতানগুলো মাঝে মাঝে বারান্দায় যাচ্ছে, গিয়ে উঁকি মেরে আসছে, বেশ ভালো লাগছে। চারিদিকে মাইক টাইক চলছে, রিক্সা চালিয়েছে। তো মা বলছিল আজকে মাটন খাবি না চিকেন খাবি। আমি ইচ্ছা করলো না, না মাটন না চিকেন, চিংড়ি মাছ কাতলা মাছ এগুলোই মা রান্না করবে আজকে। আর ইচ্ছা করলো না চিকেন মাটন, ভালো লাগছে না। চিকেন মাটনের প্রতি একটা অভক্তি চলে এসছে, কি জানি ভালোই লাগে না এখন আর মাংস খেতে। তার থেকে নিরামিষ যত কিছু আছে, সেই সবজি, পনির, ধোকা, এইগুলো খেতে ভালো লাগছে এখন। এখন মাছটাও খাই, কিন্তু মাংসটা কেন কি জানি অতটা ভালো লাগছে না। আর এই রোববার তো মাটন খেয়েছি পিসি বাড়ি, ইচ্ছে করছে না। মা বলছে কবে খাবি, এতদিন হয়ে গেছে রয়েছিস, মাংস খেতে এলো না। মাছ খাই, ভালো ভালো বেশ রকমারি মাছ শীতকালে ওঠে। শীতকালে বেশ সমুদ্রের মাছ দেখবে খুব ভালো ভালো ওঠে, বাজারে খুব ভালো ভালো সমুদ্রের মাছ পাওয়া যায়। তো ওই মাছগুলোই খেতে ভালো লাগে। আরে রাখো তাতার মুড়ো দাও। গরমকালের জন্য মাংস তো পড়েই রইলো, গরমকালে কোনো অপশান থাকে না, ডিম মাংস খেয়েই থাকতে লাগে। কিন্তু শীতকালে দেখবে সবজি ভর্তি থাকে বাজারে, সবজি বলো মাছ বলো, খেয়েও ভালো লাগে, ওই জন্য ওটাই খাওয়া ভালো। আর শীতকালে যত গ্যাস অম্বলটা বেশি হয়, জল যেহেতু কম খাওয়া হয়, তাই যত মাংস কম খাওয়া যায় শীতকালে ততই ভালো। কারণ গরমকালে ডাইজেস্ট হওয়ার অসুবিধা হয় না, কারণ জল খেয়ে নিই আমরা বেশি করে। শীতকালে জল খাই না, তো খুব অসুবিধা হয়, জল পিপাসাই তো পায় না, তো জল খাবো কি। দাদার বুড়ো খালি বারে বারে এরা। কি করছিস তুই? হ্যাঁ, মেঝেটা কি ঠান্ডা জানিস?
ওর পাগলামো শুরু হয়ে গেছে, খালি পাগলামো। ব্যারাকপুরে, আমাদের ব্যারাকপুরে হিন্দি স্কুলের ওখানে তোমার মেলা হচ্ছে, অনেক দিন হয়ে গেল যাইনি, আগের বছরও যাইনি। মেলায় গেলেই খরচা, আর নিজের যেমন কিনতে ইচ্ছা করে সেরকম তাতান জ্বালাবে, এটা কিনে দাও বলতে হচ্ছে ওর সব গাড়ি, যেটা বাড়ি অবধিও আসে না, নষ্ট হয়ে যায়। তো মেলায় যাবো না, তাতানকে রেখে যদি যাওয়া যায় মেলায়। এই তো মায়ের প্রেসক্রিপশনের পুরনো প্রেসক্রিপশন পুরো একদম টুকরো টুকরো করে দিয়েছে কাগজপত্র। ও মা, তোমার আজকে প্ল্যান কি? আমার প্ল্যান ঘরের মধ্যে রান্না বান্না করে খাওয়া দাও আর টিভি দেখো। ঘরের মধ্যে রান্না বান্না করে খাওয়া দাওয়া, টিভি দেখো, এটা কিন্তু বেশ ভালো। কটা লোকের ভাগ্যে থাকে বাড়ির মধ্যে থাকে খাও দাও, বাইরে বেরিয়ে রোজগার করতে হচ্ছে না, বলো কটা লোকের ভাগ্যে থাকে? বেশিরভাগ মানে 90% মানুষই তো বাইরে বেরিয়ে রোজগার করে তারপর খায় দেয়। তো চলো, দীপক আবার বললো ও বাড়ি যেতে, কোথায় নাকি আমাদের ঘুরতে নিয়ে যান, দেখা যাক কোথায় নিয়ে যায়। ও তো কোথাও নিয়ে যাওয়ার ওর সময় থাকে না, আর ওকে জোরও করি না গো। কালকে কিন্তু পিকনিক করলো, কালকে রাতের বেলা ওরা সব বন্ধুরা যত দোকান আর কি আছে ওদের ওখানে এলাকার সব দোকানের যারা আর কি রয়েছে মালিক, সেই দোকান মালিকরা সব মিলে পিকনিক করেছে রাত্রিবেলা, প্রতি বছর করে। মাটন, হ্যাঁ মাটন আর হচ্ছে রুটি, এটা নাকি ওদের পিকনিক ছিল। শীতকালে ভাত খাবে না, রুটি আর মাটন পিকনিক করেছে। তো আজকে ওর মনে পড়লো চলো কোথাও ঘুরে আনি। আজকে কি ছেলে নিয়ে না ছেলে ছাড়া? বলে না ছেলে নিয়ে, কালকে থেকে তো স্কুল, যাই দেখি কোথায় নিয়ে যায়। আমাদের আর ঘোরা মানে কি, ওই 1 ঘন্টার মধ্যে ঘোরো বাড়ি চলে যাও। চলো এগুলোকেও চার করে খাইয়ে দিই। আজকে দুপুরের খাবার দেখো, বেগুন ভাজা আছে, এখানে চিংড়ি মাছ দিয়ে আলুর তরকারি, ডাল একটু নিয়েছি, আর ওই মটর ডাল খাবো না। এখানে আছে কাতলা মাছের ঝোল, আর এদিকে আছে চাটনি। পুঁই শাক খাবো না। চলো, ঘড়িতে বেজেছিল 3:30, তখন ছেলেকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। মা তো যাবে না, আর আমরা স্কুটি করে যাবো বলে মা যেতে চাইছিলও না, তাই জন্য আমরা টোটো করে চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে। ওখানে যাওয়ার পর ওখান থেকে দীপক নিয়ে যাবে বলেছিল। তো এই দেখো বাড়িতে এসেছি, আমাদের সোফা চেয়ার সব এই খাটের উপর রাখা হয়েছিল, আর এই দিকটা দেখো পুরো খুলে দেওয়া হয়েছে, পুরো ওপেন। এই সমস্ত কারণের জন্যই তাতান বুড়োকে এই বাড়ি রাখা হচ্ছে না। তার মধ্যে দেখো ধুলোর মধ্যে এসে শোয়া লুটালুটি, আর ওর দাদু তো খুব খুশি, নাতিকে টাকা দিল, নতুন বছরে নাতিকে টাকা দিল কিছু কিনে দেওয়ার জন্য। তাতান বুড়ো কী করলো, সেই টাকাটা ঠাম্মিকে দিয়ে দিল, ভেবেছে ঠাম্মিকে হাটবারে বাজার করতে দিয়েছে। তারপর আমরা চলে যাচ্ছিলাম, বেরিয়ে পড়েছিলাম, বেশিক্ষণ থাকিনি কারণ পার্ক বন্ধ হয়ে যাবে। আমরা গিয়েছিলাম বারাসাতে চাপাডালি মোড়ের ওখানেই আর কি, বাস স্ট্যান্ড যেখানটা আছে সেখানেই আর কি এই পার্কটা, সিরাজ উদ্যান পার্ক। 4-5 বছর আগে এই পার্কটা হয়েছিল, তো কোনোদিনও যাইনি, বাড়ির কাছে থেকেও কোনোদিনও যাইনি। তো আজকে দীপক বলল চলো ওই জায়গায় যাই, বেশি দূরে তো তাতানকে নিয়ে ঘোরা যাবে না, সারাদিনও আমরা কোথাও ঘুরতেও যেতে পারি না, তো ওই বাড়ির কাছে পার্কটাই নয় ঘুরে আসা যাক, তাই জন্য গিয়েছিলাম। তো এই পার্কে যেতে যেতে দীপক গাড়িতে তেল ভরে নিয়েছিল। আমাদের বাড়ি থেকে হাঁটলে গাড়ি করে গেলে 10-15 মিনিটেরই রাস্তা থাকে, তো ওইখানে গিয়েছিলাম। তাতান তো খুব খুশি হয়েছিল, আর পার্কটা আমি ভাবতে পারিনি যে ভেতরটা এতটা সুন্দর হতে পারে। আমার আর তাতান দীপক 3 জনেরই খুব মজা করেছি, আর আমাদের খুবই ভালো লেগেছিল। কি বলতো, বাস স্ট্যান্ড বলতে মানে বারাসাতে যদি যে বাস স্ট্যান্ড মানে বাস ডিপো যেটাকে বলা হয়, সেই ডিপোর ওখানেই আর কি পার্কটা, একদম ডিপোর পাশে। অনেকে বলতে পারো বনমালীপুর হাসপাতালের দিক দিয়ে অনেক সময় যাওয়া যায়, আবার যে বারাসাত কোর্ট বলা হয় সেই কোর্ট চত্বরেই আর কি, একদম বাস স্ট্যান্ড থেকে একদম বাঁদিকে গেলেই পার্কটা, একদম রাস্তার উপরেই পার্কটা দেখা যায়। ভাবতে পারিনি যে পার্কটা এতটা সুন্দর হতে পারে, মানে ভেতর দিকে পার্কটা তো অতটা মনে হয় অতটা মানুষ জানে না এখানে যে পার্কটা আছে। প্রচণ্ড বড় পার্ক একটা, হাঁটা চলার জন্য তো মানে একদম পারফেক্ট। 20 টাকা করে এখানে এন্ট্রি ফিস নেয়, আর যা রাইডস চড়বে সব কিছুই 20 টাকা করে, সে বাচ্চাদের বলো আর বড়দের বলো সবই 20 টাকায়। আর প্রবেশপথে যে এন্ট্রি ফি সেটাও 20 টাকাই নেয়, আর প্রত্যেকটা জায়গায় ফুলে ফুল। আর এই যে বড় পুকুরটা দেখছো, এই পুকুরটার পুরোটাকে ঘিরে একদম পার্কটা, মানে হাঁটতে যেমন ভালো লাগছিল, টয় ট্রেনটা পুরো পার্ক জুড়ে খুবই ভালো।
ট্রেন ট্রেন রাতের বেলা বেশি সুন্দর লাগে। সবার শেষ হয়েছে। রাতের বেলা আরো বেশি সুন্দর লাগে, বেশ ভালো লাগছে। টাটানের বক্তব্য, ট্রেন গাড়ি চড়বে, ট্রেন গাড়ি দেখি আসার সময় পুরোটা আগে ঘুরে নিই, তারপরে উঠবো। আর এদের প্যাটেল বোর্ড হচ্ছে, হাঁটুর দোষ আছে, প্যাটেল করা যাবে না, নাহলে প্যাটেল বোর্ড করতাম। অনেকটা হাঁটা, অনেকটা। বাবা ট্রেন গাড়ি চড়বে, চলো ওদিকে চলো। এই দেখো বোট চড়ছে, বোট চালাচ্ছে, আবার লাইফ জ্যাকেট পরেছে। এই দেখ গোলাপ ফুলটা দেখো, কত বড় গোলাপ ফুল, ফুল ফুটেছে দেখো কি সুন্দর ভাবে ফুল। ঠিক দেখেছে, এটা মানে বোর্ডিং এর ইয়ের জন্য টিকিট কাউন্টার, এইটা বোর্ডিং টিকিট কাউন্টার। রাতের বেলায় এই রাস্তাটায় খুব ভালো আলো জ্বলবে। এই যে এই যে এই যে এটার মধ্যে সব লাইট লাগানো হচ্ছিল, রাতের বেলা খুব সুন্দর লাগে। গোলাপ ফুল ফুটেছে দেখো কি সুন্দর সুন্দর। ট্রেন গাড়ি টিকিট কোথায়, টিকিট কাউন্টার কোথায়? আবার প্যাটেল বোর্ডের লাইন দেখো, বুঝেছো? প্যাটেল বোর্ডের লাইন দেখো, হাউসফুল, হাউসফুল হবে না, হাউসফুল। এই যা টিকিট হাউসফুল বাবা, কি হবে? চলো আমরা স্টেশনে বসি, স্টেশনে বসতে হবে তো, টিকিট কেটে, টিকিট কাটি নাহলে উঠতে দেবে না। কি হচ্ছে, একটু হাই করে দাও। চলছে না, চলো। হ্যাঁ ঘেমে গেছো, কোথায় ঘেমে গেছো? ভালোই ভিড় হয়েছে, আজকে তো সব জায়গাতেই ময়ূর, ব্রেক ড্যান্স, দেখ কিরম করছে, দেখ তুই পারবি, দেখ কত সাংঘাতিক। আর এদিকে ময়ূর আছে, তুই পারবি ওটা বল, ভয় পাবি না? না মাথা ঘুরিয়ে দেবে, ওরা বড়দের, হেছিস? ওই দেখ কিরম ঘুরিয়ে দিচ্ছে, দাদাটা দেখ ভয় পাচ্ছে, ওই দেখ সবাই ভয়ে আতশত হয়ে গেছে, ওই দেখ সব ভয় পাচ্ছে, দেখ চড়বে তাও আবার ভয়ও পাবে, দেখ ওই দেখ, ওই দেখ ওটা ভয়, কত উঁচুতে তুলে দেবে, ওই দেখ।
আমরা ট্রেন চড়বো, ট্রেন। আচ্ছা আচ্ছা, আস্তে করে চলবে না এটা, দাঁড়া, এই যে সবে শুরু হলো। ওই দেখ, ভয় পাবে সব, দেখ দেখছিস, দেখ কত উঁচুতে তুলে দেবে। ওই দেখ চেল্লাচ্ছে সব ভয়ে, দেখছিস? হ্যাঁ উঠতে পারবো? হ্যাঁ। হ্যাঁ বাবা, কোথায় যাবি? দার্জিলিং? হ্যাঁ, কোথায় যাবি? দার্জিলিং যাবে, দার্জিলিং। ট্রেন কই, ট্রেন কই, ট্রেন কই? তুই বন্দুকটা কি করতে এনেছিস? ট্রেন, ট্রেন এসে গেছে, এই পাশটায় আয়। দাঁড়াও সব লোক উঠুন। হ্যাঁ হাউসফুল হয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছি? দার্জিলিং? কোথায় যাচ্ছি? দার্জিলিং। এখন কথা বলবে না। ওরে বাবা রে, বাবা রে, গাছের পাতা ঢুকে যাচ্ছে। বাবা চুপচাপ কেন? ভয় পাচ্ছে। জাগ্রত হয়ে গেছে। খাবার সব শেষ। সকালবেলা এলে পাওয়া যায়, সন্ধে হয়ে গেছে তাই এখন কিছু নেই। তো তাতানপুরের জন্য এই একটা মাজা নেওয়া হলো, ওটাই খাচ্ছি। কত গোলাপ দেখো, গোলাপে গোলাপ ছড়াছড়ি। চলো
বাড়ি চলে এসেছি, এখনো ফ্রেশ হয়নি, তাতানকে ফ্রেশ করে দিয়েছি। তো কি কি কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই আগে। তাতানগুলোর কালকে থেকে স্কুল, তো এই যে এই ব্যাগটা নিয়েছি, এটা ওর স্কুল ব্যাগ, ওই পছন্দ করেছে। একটা পেন্সিল বক্স নিয়েছি, আর মিল্টনের জলের বোতল নিয়েছি, এটা মিল্টনের। স্কুল থেকে তো জামা প্যান্ট দেবে, জামা প্যান্ট কিনিনি। এই যে মোজা, মোজা কিনেছি। আচ্ছা, ওর এই যে স্কুলের সোয়েটার কিনেছি, বড় থেকে কিনেছি। আর এই নাইটিটা কিনেছি ঠাকুমার জন্য, ঠাকুমার জন্য এই নাইটিটা কিনেছি। লাল না, এটা পিঙ্ক কালার, এই যে পিঙ্ক কালার এই নাইটিটা কিনেছি। আর ওই মলার দেবো, সেই মলার, স্টেপলার এইসব কিনেছি, স্টিকার ফিকার এইসব আছে। আর আসার সময় তাতানের জন্য কমলা লেবু নিয়ে এসেছি। আর এই যে অজন্তার জুতো, স্কুল জুতো, ছোট হবে না? না ওর পায়ে পরিয়ে এনেছি। একটু বড়। তো আজকের দিনটা তো এরকমই কেনাকাটা করে নিলাম, সবই ছেলের পড়াশোনার জিনিস। চলো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর কথা হচ্ছে।